এখন তো চারদিকে ভরপুর ফুলকপি, আর এই ফুলকপি দিয়ে চলুন ঝটপট কিছু বানাই। ফুটনো পানির উপরে একটা ফুলকপি দিয়ে দিলাম, আর সাথে দুটো আলু মাঝখান থেকে কেটে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ফুলকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এটা দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে এই আস্ত ফুলকপিটা উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম, সাথে আলুটা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে মশলার পাটা আমার স্কিপ হয়ে গেছে। এখানে আমি হাফ চা চামচ করে মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এখন এরকম চপের মতো করে বানিয়ে নিচ্ছি। চাইলে এগুলো ডিমে ডুবিয়ে ভাজতে পারেন, তবে আমি বিস্কিটের গুঁড়াতে গুঁড়িয়ে হচ্ছে ভেজে নেব। ফুলকপি দিয়ে এর চাইতে সহজ আর কোনো রেসিপি হয় না, চাইলে এটা বানাতে পারেন। মিডিয়াম আঁচে হচ্ছে তেল গরম করে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি শ্যালো ফ্রাই করছি। খুব বেশি তেল লাগে না, অল্প তেল এটা ভাজলেই ভেঙে যাবে না। বেশি তেল দিয়ে যদি আপনি ভাজেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, যেহেতু এখানে আমি কোনো রকম ডিম দেইনি। এপাশ ওপাশ করে উল্টে লাল করে ভেজে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি। মাংস ছাড়া এরকম সহজে চপ বানাতে পারবেন। এটা পরিবেশন করলে খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি কী দিয়ে বানিয়েছেন। ঝটপট বানিয়ে নিতে পারেন ফুলকপি দিয়ে এই চপ। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন।